চ্যানেল। তো আজকে আমরা বৌদ্ধ ও জৈন ধর্ম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি, প্রথমেই আমরা দেখব বৌদ্ধ ধর্ম সংক্রান্ত প্রশ্নোত্তর। তো নাম্বার 1, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? তো বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ। নেক্সট নাম্বার 2, গৌতম বুদ্ধের আসল নাম কি ছিল? তো গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম। নেক্সট নাম্বার 3, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনীতে, যা বর্তমানে নেপালে রয়েছে। নেক্সট নাম্বার 4, গৌতম বুদ্ধের পিতার নাম কি? তো গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে রাজা শুদ্ধোদন। নেক্সট নাম্বার 5, গৌতম বুদ্ধের মাতার নাম কি? তো গৌতম বুদ্ধের মাতার নাম হচ্ছে মহামায়া দেবী। নেক্সট নাম্বার 6, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? তো গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা। নেক্সট নাম্বার 7, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? তো গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। নেক্সট নাম্বার 8, বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন? তো বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। নেক্সট নাম্বার 9, গৌতম বুদ্ধ কত বছর বয়সে বোধি লাভ করেন? তো গৌতম বুদ্ধ 35 বছর বয়সে বোধি লাভ করেন। নেক্সট নাম্বার 10, বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেন? তো বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন বোধগয়ায়, যা ভারতের বিহার রাজ্যে রয়েছে। নেক্সট নাম্বার 11, বুদ্ধ কত বছর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেন? তো বুদ্ধ 80 বছর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেন। নেক্সট নাম্বার 12, বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? তো বুদ্ধ কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। নেক্সট নাম্বার 13, বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা কী? তো বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা হচ্ছে চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ। নেক্সট নাম্বার 14, চতুরার্য সত্য কী? তো চতুরার্য সত্য হচ্ছে দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধগামী মার্গ, এইগুলি। নেক্সট নাম্বার 15, অষ্টাঙ্গিক মার্গ কী কী? তো অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রয়াস, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি, এইগুলি। নেক্সট নাম্বার 16, বুদ্ধ সর্বপ্রথম কোথায় ধর্মপ্রচার করেন? তো বুদ্ধ সর্বপ্রথম ধর্মপ্রচার করেন সারনাথে, যা ঋষিপত্তন মৃগদায় নামক জায়গায়। নেক্সট নাম্বার 17, এই প্রথম ধর্মদেশনার নাম কি? তো এই প্রথম ধর্মদেশনার নাম হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্র। নেক্সট নাম্বার 18, বৌদ্ধ সংঘ কি? তো বৌদ্ধ সংঘ হচ্ছে বুদ্ধের শিষ্যদের দ্বারা গঠিত ধর্মীয় সংঘ। নেক্সট নাম্বার 19, ত্রিরত্ন কি কি? তো ত্রিরত্ন হচ্ছে বুদ্ধ, ধর্ম ও সংঘ। নেক্সট নাম্বার 20, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। নেক্সট নাম্বার 21, ত্রিপিটকের 3টি অংশ কি কি? তো ত্রিপিটকের 3টি অংশ হচ্ছে বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক। নেক্সট নাম্বার 22, বৌদ্ধ ধর্মের প্রধান দুটি সম্প্রদায় কি কি? তো বৌদ্ধ ধর্মের প্রধান দুটি সম্প্রদায় হচ্ছে হিনজান ও মহাযান। নেক্সট নাম্বার 23, বৌদ্ধ ধর্ম কোন ভাষায় রচিত হয়? তো বৌদ্ধ ধর্ম রচিত হয় পালি ও সংস্কৃত ভাষায়। নেক্সট নাম্বার 24, বৌদ্ধ ধর্মের প্রধান দেবতা কে? তো বৌদ্ধ ধর্মের প্রধান দেবতা হচ্ছে গৌতম বুদ্ধ। নেক্সট নাম্বার 25, বৌদ্ধদের ধর্মীয় প্রতীক কী? তো বৌদ্ধদের ধর্মীয় প্রতীক হচ্ছে ধর্মচক্র। নেক্সট নাম্বার 26, অশোক কোন ধর্ম গ্রহণ করেন? তো অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট নাম্বার 27, বুদ্ধের জীবনী সংক্রান্ত গ্রন্থের নাম কি? তো বুদ্ধের জীবনী সংক্রান্ত গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধচরিত। নেক্সট নাম্বার 28, বুদ্ধের প্রধান শিষ্যের নাম কি ছিল? তো বুদ্ধের প্রধান শিষ্যের নাম ছিল সারিপুত্ত ও মোগ্গালান। নেক্সট নাম্বার 29, কতটি বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয়েছিল? মোট 4টি বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট নাম্বার 30, প্রথম বৌদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়? তো প্রথম বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। নেক্সট নাম্বার 31, দ্বিতীয় বৌদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়? তো দ্বিতীয় বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে। নেক্সট নাম্বার 32, তৃতীয় বৌদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়? তো তৃতীয় বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। নেক্সট নাম্বার 33, চতুর্থ বৌদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়? তো চতুর্থ বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয় কাশ্মীরে। নেক্সট নাম্বার 34, ধর্মচক্র প্রতীকটি কী নির্দেশ করে?
তো ধর্মচক্র প্রতীকটি নির্দেশ করে বুদ্ধের শিক্ষা। নেক্সট নাম্বার 35, বৌদ্ধদের প্রধান উৎসব কোনটি? তো বৌদ্ধদের প্রধান উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। নেক্সট নাম্বার 36, কোন সম্রাট বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম করেছিল? তো যে সম্রাট বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম করেছিল তিনি হচ্ছেন সম্রাট অশোক। এবার আমরা চলে যাচ্ছি জৈন ধর্ম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় নাম্বার 37 থেকে। তো নাম্বার 37 বলছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? তো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন ঋষভদেব। নেক্সট নাম্বার 38, জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে? তো জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। নেক্সট নাম্বার 39, মহাবীরের আসল নাম কি? তো মহাবীরের আসল নাম হচ্ছে বর্ধমান। নেক্সট নাম্বার 40, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? তো মহাবীর জন্মগ্রহণ করেন কুণ্ড গ্রামে, যা বর্তমান বিহারের অংশ। নেক্সট নাম্বার 41, মহাবীরের পিতার নাম কি? তো মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ। নেক্সট নাম্বার 42, মহাবীরের মাতার নাম কি? তো মহাবীরের মাতার নাম হচ্ছে ত্রিশলা। নেক্সট নাম্বার 43, মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? তো মহাবীর 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। নেক্সট নাম্বার 44, মহাবীর কত বছর তপস্যা করেন? তো মহাবীর 12 বছর তপস্যা করেছিলেন। নেক্সট নাম্বার 45, মহাবীর কোথায় কেবল্য জ্ঞান লাভ করেন? তো মহাবীর জভৃক গ্রামে কেবল্য লাভ করেছিলেন। নেক্সট নাম্বার 46, জৈন ধর্মের প্রধান শিক্ষা কি? তো জৈন ধর্মের প্রধান শিক্ষা হচ্ছে অহিংসা, সত্য, অপরিগ্রহ, ব্রহ্মচর্য ও অস্তেয়। নেক্সট নাম্বার 47, জৈনদের ধর্মগ্রন্থ কি? তো জৈনদের ধর্মগ্রন্থ হচ্ছে অঙ্গ ও উপাঙ্গ। নেক্সট নাম্বার 48, জৈন ধর্মের প্রধান দুটি সম্প্রদায় কি? তো জৈন ধর্মের প্রধান দুটি সম্প্রদায় হচ্ছে দিগম্বর ও শ্বেতাম্বর। নেক্সট নাম্বার 49, জৈন ধর্ম কোন ভাষায় লেখা হয়েছিল? তো জৈন ধর্ম প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল। নেক্সট নাম্বার 50, জৈনদের ধর্মীয় প্রতীক কি? তো জৈনদের ধর্মীয় প্রতীক হচ্ছে স্বস্তিক চিহ্ন। নেক্সট নাম্বার 51, মহাবীর কোথায় নির্বাণ লাভ করেন? তো মহাবীর পাবাতে নির্বাণ লাভ করেছিলেন, যা বিহারের অংশ। নেক্সট নাম্বার 52, মহাবীরের অনুসারীদের কি বলা হয়? তো মহাবীরের অনুসারীদের বলা হয় নির্গন্থ। নেক্সট নাম্বার 53, জৈনদের প্রধান উৎসব কি? তো জৈনদের প্রধান উৎসব হচ্ছে মহাবীর জয়ন্তী। নেক্সট নাম্বার 54, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভদেব। নেক্সট নাম্বার 55, জৈনদের অন্যতম বিখ্যাত মন্দির কোনটি? তো জৈনদের অন্যতম বিখ্যাত মন্দির হচ্ছে দিলওয়াড়া মন্দির। নেক্সট নাম্বার 56, জৈন ধর্মের সর্বোচ্চ লক্ষ্য কি? তো জৈন ধর্মের সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ। নেক্সট নাম্বার 57, কোন সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? তো জৈন ধর্ম গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট নাম্বার 58, জৈন সাধুর পোশাক কেমন হয়? তো জৈন সাধুর পোশাক হয় দিগম্বররা নগ্ন এবং শ্বেতাম্বররা সাদা বস্ত্র পরিধান করেন। নেক্সট নাম্বার 59, জৈন ধর্ম কোন রাজবংশের সময়ে প্রসার লাভ করে? তো জৈন ধর্ম প্রসার লাভ করে মগধ রাজবংশের সময়। নেক্সট নাম্বার 60, অহিংসা নীতি সবচেয়ে বেশি জোর দিয়েছে কোন ধর্ম? তো অহিংসা নীতিতে সবচেয়ে বেশি জোর দিয়েছে এই জৈন ধর্ম। এবার আমরা এক্সট্রা কিছু প্রশ্নোত্তর দেখে নেব বৌদ্ধ ও জৈন ধর্ম মিশে। আচ্ছা, 61 বলছে বুদ্ধ কোন গোত্রের ছিলেন? তো বুদ্ধ ছিলেন শাক্য গোত্রের। নেক্সট নাম্বার 62, বুদ্ধের জন্ম কোন রাজবংশে হয়েছিল? তো বুদ্ধের জন্ম হয়েছিল ইক্ষ্বাকু রাজবংশে বা ইক্ষ্বাকু বংশে। নেক্সট নাম্বার 63, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ কোন দিনে হয়েছিল? তো গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ হয়েছিল বৈশাখী পূর্ণিমার দিন। নেক্সট নাম্বার 64, বুদ্ধের প্রথম 5 শিষ্যের নাম কি? তো বুদ্ধের প্রথম 5 শিষ্যের নাম হচ্ছে কোগুং, ভদ্রিক, বাষ্প, মহানাম ও আশ্বজি। নেক্সট নাম্বার 65, কোন রাজা বৌদ্ধ সংঘে যোগ দিয়েছিলেন? তো বৌদ্ধ সংঘে যোগ দিয়েছিলেন রাজা বিম্বিসার। নেক্সট নাম্বার 66, মগধের কোন রাজা গৌতম বুদ্ধকে বৌদ্ধ গয়ার জমি দান করেছিলেন? তো মগধের যে রাজা গৌতম বুদ্ধকে বুদ্ধগয়ার জমি দান করেছিলেন তিনি হচ্ছেন বিম্বিসার। নেক্সট নাম্বার 67, বুদ্ধের বিখ্যাত শিষ্য আনন্দ কে ছিলেন?
তো বুদ্ধের বিখ্যাত শিষ্য আনন্দ ছিলেন বুদ্ধের চাচাতো ভাই এবং ব্যক্তিগত সহকারী। নেক্সট নাম্বার 68, বুদ্ধের প্রধান নারী শিষ্যা কে ছিলেন? তো বুদ্ধের প্রধান নারী শিষ্যা ছিলেন মহা প্রজাপতি গৌতমী। নেক্সট নাম্বার 69, প্রথম নারী বৌদ্ধ ভিক্ষুণী কে ছিলেন? তো প্রথম নারী বৌদ্ধ ভিক্ষুণী ছিলেন মহা প্রজাপতি গৌতমী। নেক্সট নাম্বার 70, গৌতম বুদ্ধ কাকে প্রথম বৌদ্ধ সঙ্ঘে প্রবেশের অনুমতি দেন? তো গৌতম বুদ্ধ প্রথম যাকে বৌদ্ধ সঙ্ঘে প্রবেশের অনুমতি দিয়েছিলেন তিনি হচ্ছেন উপালি। নেক্সট নাম্বার 71, বুদ্ধ কোন রাজাকে হত্যা না করতে উপদেশ দিয়েছিলেন? তো বুদ্ধ অজাতশত্রুকে হত্যা না করতে উপদেশ দিয়েছিলেন। নেক্সট নাম্বার 72, কোন শাসক বুদ্ধের মহাপরিনির্বাণের সময় শাসন করেছিলেন? তো যে শাসক বুদ্ধের মহাপরিনির্বাণের সময় শাসন করেছিলেন তিনি হচ্ছেন অজাতশত্রু। নেক্সট নাম্বার 73, অজাতশত্রু কোথায় বুদ্ধের অস্থি সংগ্রহ করেছিলেন? তো অজাতশত্রু কুশীনগরে বুদ্ধের অস্থি সংগ্রহ করেছিলেন। নেক্সট নাম্বার 74, কোন রাজা বুদ্ধের অস্থি বিভক্ত করেছিলেন? তো যে রাজা বুদ্ধের অস্থি বিভক্ত করেছিলেন তিনি হচ্ছেন অজাতশত্রু। নেক্সট নাম্বার 75, গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার অস্থি কত ভাগে বিভক্ত করা হয়? তো গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার অস্থি বিভক্ত করা হয় 8 ভাগে। নেক্সট নাম্বার 76, বৌদ্ধদের ধর্মীয় প্রতীক চক্র কতটি স্পোকস বিশিষ্ট? তো বৌদ্ধদের ধর্মীয় প্রতীক চক্র মোট 24টি স্পোক বিশিষ্ট। নেক্সট নাম্বার 77, বৌদ্ধদের মতে মোক্ষের অপর নাম কি? তো বৌদ্ধদের মতে মোক্ষের অপর নাম হচ্ছে নির্বাণ। নেক্সট নাম্বার 78, ত্রিপিটক কে সংকলন করেন? তো ত্রিপিটক সংকলন করেন আনন্দ ও উপালি। নেক্সট নাম্বার 79, প্রথম বৌদ্ধ সংহিতি সভাপতির নাম কি? তো প্রথম বৌদ্ধ সংহিতির সভাপতির নাম হচ্ছে মহাকাশ্যপ। নেক্সট নাম্বার 80, হিনজান সম্প্রদায় কোন ভাষায় ধর্মগ্রন্থ লিপিবদ্ধ করেছিল? তো হিনজান সম্প্রদায় পালি ভাষায় ধর্মগ্রন্থ লিপিবদ্ধ করেছিল। নেক্সট নাম্বার 81, মহাযান সম্প্রদায় কোন ভাষায় ধর্মগ্রন্থ রচনা করেছিল? তো মহাযান সম্প্রদায় সংস্কৃত ভাষায় ধর্মগ্রন্থ রচনা করেছিল। নেক্সট নাম্বার 82, মহাযান সম্প্রদায়ের প্রধান দেবতা কে? তো মহাযান সম্প্রদায়ের প্রধান দেবতা হচ্ছে অমিতাভ বুদ্ধ। নেক্সট নাম্বার 83, বৈশাখী পূর্ণিমা বৌদ্ধদের জন্য কেন গুরুত্বপূর্ণ? তো বৈশাখী পূর্ণিমা বুদ্ধদের জন্য গুরুত্বপূর্ণ কারণ বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ এই দিনে হয়েছিল। নেক্সট নাম্বার 84, মহাযান বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তো মহাযান বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে সূত্রালঙ্কার ও ললিত বিস্তর। নেক্সট নাম্বার 85, অশোক কোন বৌদ্ধ সম্প্রদায়কে সমর্থন করতেন? তো অশোক সমর্থন করতেন স্থবিরবাদী বা হিনজান সম্প্রদায়কে। নেক্সট নাম্বার 86, অশোক কোথায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শাখামুনি পাঠান? তো অশোক শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শাখামুনি পাঠান। নেক্সট নাম্বার 87, বুদ্ধের ধর্ম প্রচারের প্রতীক কী? তো বুদ্ধের ধর্ম প্রচারের প্রতীক হচ্ছে অশোক চক্র। নেক্সট নাম্বার 88, বুদ্ধের উপদেশ লিপিবদ্ধ ছিল কোন লিপিতে? তো বুদ্ধের উপদেশ লিপিবদ্ধ ছিল ব্রাহ্মী লিপিতে। নেক্সট নাম্বার 89, বুদ্ধ কোন দেবতার অস্তিত্ব স্বীকার করেননি? তো বুদ্ধ সৃষ্টিকর্তা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেননি। নেক্সট নাম্বার 90, মহাযান ও হিনজান বৌদ্ধ ধর্মের মধ্যে প্রধান পার্থক্য কী? তো মহাযান উপাসকরা বুদ্ধকে ঈশ্বরতুল্য মানেন এবং হিনজান উপাসকরা বুদ্ধকে মহান শিক্ষক হিসেবে মানেন, এই হচ্ছে পার্থক্য। নেক্সট নাম্বার 91, বৌদ্ধ ধর্মের প্রধান তত্ত্ব কী? তো বৌদ্ধ ধর্মের প্রধান তত্ত্ব হচ্ছে অনেকান্তবাদ। নেক্সট নাম্বার 92, অহিংসা কী? তো অহিংসা হচ্ছে জীব হত্যা থেকে বিরত থাকা। নেক্সট নাম্বার 93, মহাবীরের প্রধান শিষ্যের নাম কি? তো মহাবীরের প্রধান শিষ্যের নাম হচ্ছে গৌতম গণধর। নেক্সট নাম্বার 94, জৈন ধর্মের প্রধান উদ্দেশ্য কি? তো জৈন ধর্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ। নেক্সট নাম্বার 95, জৈনদের প্রধান তীর্থস্থান কোনটি? তো জৈনদের প্রধান তীর্থস্থান হচ্ছে পার্শ্বনাথ পাহাড়। নেক্সট নাম্বার 96, জৈনদের ধর্মীয় প্রতীক কি? তো জৈনদের ধর্মীয় প্রতীক হচ্ছে স্বস্তিক চিহ্ন। নেক্সট নাম্বার 97, জৈনরা কয়টি প্রধান প্রতিজ্ঞা মেনে চলে? তো জৈনরা 5টি প্রধান প্রতিজ্ঞা মেনে চলে। নেক্সট নাম্বার 98, জৈন ধর্ম কোন সমাজ ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়? তো জৈন ধর্ম ব্রহ্মচর্য ও সংযম
এই দুইয়ের ওপর গুরুত্ব দিয়েছিলেন। নেক্সট নাম্বার 99, কোন রাজবংশের শাসক জৈন ধর্মকে রক্ষা করেছিলেন? তো যে রাজবংশের শাসক জৈন ধর্মকে রক্ষা করেছিল তারা হচ্ছে গুপ্ত ও মৌর্য বংশ। নেক্সট নাম্বার 100, চন্দ্রগুপ্ত মৌর্য কোন জৈন সাধুর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য যে জৈন সাধুর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন ভদ্রবাহু। নেক্সট নাম্বার 101, ভদ্রবাহু ও স্থূলভদ্রের মধ্যে কী মত পার্থক্য ছিল? তো ভদ্রবাহু কঠোর তপস্যার পক্ষে ছিল এবং স্থূলভদ্র ছিল সহজ তপস্যার পক্ষে। নেক্সট নাম্বার 102, জৈন ধর্মের প্রথম গ্রন্থ কোথায় সংকলিত হয়? তো জৈন ধর্মের প্রথম গ্রন্থ ভালভিতে সংকলিত হয়। নেক্সট নাম্বার 103, জৈন ধর্মের প্রধান আচার কি? তো জৈন ধর্মের প্রধান আচার হচ্ছে দান, তপস্যা, ব্রহ্মচর্য ও অহিংসা। নেক্সট নাম্বার 104, দিগম্বর সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য কি? তো দিগম্বর সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা বস্ত্র পরিধান করেন না। নেক্সট নাম্বার 105, শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য কি? তো শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা সাদা বস্ত্র পরিধান করেন। নেক্সট নাম্বার 106, জৈন ধর্মে পুনর্জন্মের কারণ কি? তো জৈন ধর্মে পুনর্জন্মের কারণ হচ্ছে কর্ম। নেক্সট নাম্বার 107, জৈন ধর্মের প্রথম গ্রন্থ কোন ভাষায় রচিত হয়েছিল? তো জৈন ধর্মের প্রথম গ্রন্থ রচিত হয়েছিল প্রাকৃত ভাষায়। নেক্সট নাম্বার 108, জৈনদের ধর্মীয় আশ্রয়স্থল কোথায়? তো জৈনদের ধর্মীয় আশ্রয়স্থল হচ্ছে গুহা ও মঠ। নেক্সট নাম্বার 109, কোন রাজা সর্বপ্রথম জৈন ধর্ম গ্রহণ করেন? তো জৈন ধর্ম গ্রহণকারী প্রথম রাজা হচ্ছে নন্দ বংশের রাজা। নেক্সট নাম্বার 110, জৈন ধর্ম কোন রাজ্যে বেশি প্রচলিত ছিল? তো জৈন ধর্ম বেশি প্রচলিত ছিল বিহার ও গুজরাটে। তো এই ছিল 110টি মোট বৌদ্ধ ও জৈন ধর্ম সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।